আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সূরা আল বাকরার দ্বিতীয় আয়াত নিয়ে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই একটি মাত্র আয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলা পুরো মানবজাতির সামনে এক অজেয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ আমরা এই আয়াতের গভীরতা এবং এর পেছনের বিশেষ তথ্যগুলো জানব। এই আয়াতের বিশেষত্ব হল এর শুরু। সাধারণত পৃথিবীর কোনো লেখক যখন কোনো বই লেখেন তখন শুরুতেই বিনয়ের সাথে বলেন যে, আমার এই বইতে ভুল থাকতে পারে, পাঠকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু পবিত্র কুরআন পৃথিবীর একমাত্র কিতাব যা শুরুই হয়েছে এই অটল ঘোষণা দিয়ে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই। এটিই প্রমাণ করে এই বাণী কোনো মানুষের নয়, বরং সরাসরি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে আসা এক অলৌকিক বার্তা। এখন প্রশ্ন হতে পারে, লা রাইবা ফিহি বা সন্দেহ নেই বলতে কি বোঝানো হয়েছে? এর অর্থ হল এই কিতাবের সত্যতা, এর বিধান এবং এর প্রতিটি তথ্যে ভুল ধরার মতো কোনো সুযোগ নেই। নাস্তিক বা সমালোচকরা হাজার বছর ধরে চেষ্টা করেও কুরআনের একটি আয়াতেও ভুল বা বৈজ্ঞানিক অসঙ্গতি প্রমাণ করতে পারেনি। এটি কেবল একটি বই নয়, বরং এটি পরম সত্যের এক অকাট্য দলিল। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন, হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত বা পথপ্রদর্শক। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে এবং নিজেদের জীবনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এখন প্রশ্ন আসতে পারে, কুরআন তো সব মানুষের জন্যই এসেছে, তাহলে কেবল মুত্তাকিদের কথা কেন বলা হলো? এর কারণ হল, হেদায়েত বা সঠিক পথ পাওয়ার জন্য মানুষের মনের ভেতরে সত্যকে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। একজন অহংকারী বা সত্যবিমুখ মানুষ কুরআন পড়েও সত্য খুঁজে পায় না, কিন্তু যে ব্যক্তি বিনয়ের সাথে সত্যকে খুঁজতে চায়, কুরআন তার জীবনের প্রতিটি পদক্ষেপে আলোর দিশারি হয়ে দাঁড়ায়। এই আয়াতের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, আরবের মুশরিকরা যখন কুরআনকে নিয়ে হাসি ঠাট্টা করত এবং একে জাদু বা মানুষের তৈরি গল্প বলত, তখন এই আয়াত নাজিল হয়ে তাদের মুখ বন্ধ করে দেয়। আল্লাহ বুঝিয়ে দিলেন, এই কিতাব নিয়ে সন্দেহ পোষণ করার কোনো যৌক্তিক কারণ নেই। এটি যেমন বিশুদ্ধ, এর পথনির্দেশনাও তেমনি নির্ভুল। পরিশেষে এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে কুরআনের সুফল পেতে হলে আমাদের আগে নিজেদের মধ্যে তাকওয়া বা আল্লাহভীতি তৈরি করতে হবে। আমরা যদি অন্তর থেকে বিশ্বাস করি যে এই কিতাব নির্ভুল, তবেই এটি আমাদের জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মুত্তাকিদের গুণাবলী নিয়ে, যা এই সূরার পরের আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।